মেয়ে মানুষ, তুমি যাই করতে যাবে তাতেই বাধা পাবে। কারো কথা কান না দিয়ে তুমি যা করতেছ সেই দিকেই তোমার মনোযোগ দিতে হবে। আপনারা বলেন না গ্রামের মানুষ সহজ সরল হয়, গ্রামের মানুষ সহজ সরল হয় তা ঠিক আছে, কিন্তু মেয়েরা কিছু করুক এই বিষয়টা তারা খুবই বাজেভাবে নেয়। কিন্তু শহরের মানুষ আমি দেখেছি কিছু মানুষ বাজেভাবে নিলে পরেও বেশিরভাগই ভালোভাবে নেয়। তারা বলে মেয়েদেরও প্রতিষ্ঠিত হওয়া উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আম্মু বানাবে তালের বড়া, এর জন্য নিয়ে এসেছে বেশ কিছুটা চালের গুঁড়ি। আপনারা যতটুকু বানাতেছেন সেই পরিমাণে আটা নেবেন। চালের গুঁড়ি দিয়ে বানালে মুচমুচে হয় আর খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমাদের বাড়ির সবাই চালের গুঁড়িটা দিয়ে বানালে মুচমুচেটাই পছন্দ করে। আপনারা যারা নরম তুলতুলেটা পছন্দ করেন তারা আটা বা ময়দা ব্যবহার করবেন, তাহলে নরম হবে। আর এর ভিতরে আম্মু সামান্য পরিমাণ লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে দিই। আপনারা কে কতটুকু পরিমাণে বানাবেন সেটা তো জানি না, তাই আটা বা চিনির পরিমাণটা বলে দেয়নি। এরপরে তালের গোলাটা দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছে। তালের গোলাটা এখনকার না, এটা যেহেতু অন সিজন, এটাকে আম্মু বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল, সেটা দিয়ে আসলে বানাচ্ছে। তালের গোলাটা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছে। এরপর চুলাইতে কড়াই বসাই দিয়ে তেলটা গরম করে নেবে। তেলটা গরম হয়ে গেলে পরে এগুলোকে দিয়ে দেবে। সব একটা একটা করে গোল গোল করে দিয়ে দিয়েছে বড়ার মতো করে। আর এটা দিতেও কিন্তু বেশ ভালো লাগে, আমার তো অনেক বেশি ভালো লাগে। আমার ভাবি বলছে দেন আম্মু আমি ভেজে দিচ্ছি। এগুলো আমার ভাবি ভাজছে। এইগুলো ভাজার সময় তেলটা মিডিয়াম গরম রাখতে হবে, অতিরিক্ত গরম করলে পুড়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করুন তেলটা মিডিয়াম গরমে রেখে এগুলো করার। আর আমাদের মাটির চুলাতেই বানানো হচ্ছে। মাটির চুলাতে বানাতে গেলে একটু কষ্ট হয়, কারণ জাল জোরে জ্বলে যায় অনেক সময়। আর গ্যাসের চুলাতে এটা তো আপনি মিডিয়াম রেখেই দিতে পারবেন, এটাতে বেশি সমস্যা হবে না, তাই গ্যাসের চুলাতে করারই চেষ্টা করবেন। এরপর 1 থেকে 2 মিনিট মতো জাল করার পরে দেখবেন লাল লাল হয়ে এসেছে, তখন উল্টে আর এক পিঠও এরকম 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিলে দেখবেন হয়ে যাবে। আর এখানে কড়াইটা কালো দেখার কারণে আপনারা ভাববেন না যে নোংরা কড়াইটা। যেই কড়াইটাতে বড়াগুলো ভাজা আছে সেটা আসলে লোহার কড়াই, এই জন্য এরকম কালো দেখাচ্ছে। আর নিচের কড়াইটা নষ্ট করে মাঝখানে গোল করে কেটে চুলা বড় হওয়ার কারণে এইভাবে দিয়ে ভাজা হয়েছে। আর গ্রামের মানুষ যেহেতু বেশিরভাগই মাটির চুলায় রান্না করে, আর মাটির চুলায় একটু বড় সড়ো করে করে, কারণ সব রকম রান্না বাড়া করতে হয়। আর এইরকম ভাজাভুজি করার সময় ছোট কড়াইতে ভাজে, এর জন্য একটু বড় কড়াই নষ্ট কড়াই ওই মাঝখানে কেটে এইভাবে ছোট কড়াই বসিয়েই সব কিছু ভাজাভাজি করে। আর আমি এই ভাজাভাজিগুলো ভিডিও করে, এগুলো তো অনেক মানুষ অনেকভাবে নেয়, খারাপ কথাও বলে, কিন্তু কি আর করার, সব কথা কানে নিলে এবারে তো নিজে কিছু করতে পারবো না। আর আমি তো বাইরে গিয়ে চাকরি বাকরিও করতে পারবো না বা করতেও দেবে না। তাই খারাপ লাগলেও নিজে ঘরে বসে যদি আমি কিছু করতে পারি, তাই সেই বিশ্বাস রেখে যে জীবনে কিছু করতে পারবো তাই করছে। আর আমার ভিডিও বানাতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর নিজের ভালো লাগা জিনিসটা নিয়েই কাজ করা উচিত, তাহলে কখনো বিরক্ত বোধ হয় না। দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক মুচমুচে হয়েছিল, আর খেতে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।